আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ সবার সামনে হাজির হয়েছি একজন নারীকে নিয়ে কিছু কথা বলার জন্য। সেই নারীটিকে সবাই আপনারা চিনেন, সবাই আপনারা জানেন তার সম্পর্কে। সে হচ্ছে আমাদের বাংলাদেশি একজন নাগরিক, যিনি এখন বাংলাদেশে থাকেন না। 2004 সাল থেকে তিনি ভারতে অবস্থান করলেও 1994 সাল থেকে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। তিনি হচ্ছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন প্রসঙ্গ আজকে তুলে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, আমরা সকলেই হচ্ছে আবরার ফাহাদ সম্পর্কে জানি। আবরার ফাহাদকে আমরা কিভাবে হারিয়েছি আমাদের মাঝ থেকে। তিনি একজন মেধাবী একজন ছাত্র ছিল এবং এই মেধাবী ছাত্রকে নিয়ে তসলিমা নাসরিন একটি স্ট্যাটাস দিয়েছিল যে আবরারকে নাকি মেধাবী বলা যাবে না। তার কারণ হচ্ছে আবরার 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি একজন মেধাবী একজন বুয়েটের শিক্ষার্থী মেধাশূন্য হয়ে যাবে, এমনটি মনে করছেন তসলিমা নাসরিন, যেটা সম্পূর্ণভাবে ভুল। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে উপমহাদেশের নাস্তিক যারা রয়েছেন, যারা নারীবাদী রয়েছেন, যারা ফেমিনিস্ট রয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইসলামকে অবমাননা করা। তারা জেনারেলি নাস্তিক হলেও তারা আসলে বেশিরভাগ আঘাত করে ইসলামকে। যারা বেশিরভাগ আঘাত করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তারা নিজেদেরকে স্মার্ট মনে করে, তারা নিজেদেরকে মনে করে যে তারা অনেক কিছু জানেন। তবে আসলেই কি তাই? একজন আবরার ফাহাদকে আমরা হারিয়েছি। আবরার ফাহাদের পরিবার এবং আশেপাশের মানুষরা দাবি করেছে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে একজন ভদ্র একজন ছেলে ছিল। যে বিষয়টিকে তসলিমা নাসরিন দেখেছে মৌলবাদী হিসাবে, তাকে জামাত ইসলামীর সাথে তুলনা করেছেন। যেই জামাত ইসলামী শিবির সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়েছিল, সেই শিবির এবং জামাত ইসলামী সন্দেহটাকে তসলিমা নাসরিন আরও উগড়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যের কারণে তসলিমা নাসরিনের ফলোয়ার যারা রয়েছেন বা তসলিমা নাসরিনের আইডি যারা ফলো করেন, তারা আসলে কি শিখছে? তারাও কিন্তু এই ধরনের নৃশংসতা শিখছে। তারা মনে করছে যে জামাত কিংবা শিবির করা মানেই হচ্ছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে, যেটা সম্পূর্ণভাবে ভুল ধারণা আমাদের মাঝে। তসলিমা নাসরিন এই ভুল ধারণাটি ছড়িয়েছেন সকলের মাঝে। তিনি চেয়েছিলেন যে এই ঘটনাটি তার দিকে যেন মন নেয়। তিনি একজন অ্যাটেনশন সিকার এবং নাস্তিকরা এটাই হয়। নাস্তিকরা চায় যে তাদের নিয়ে আলোচনা করা হোক, তাদের নিয়ে সমালোচনা করা হোক এবং তারা যেন আলোচনা তুঙ্গে থেকে তারা নিজেরা ফেমাস হতে পারে। তসলিমা নাসরিন ঠিক সেই কাজটি করেছেন। তার বিচার দাবির পাশাপাশি সে প্রথমেই উল্লেখ করেছেন যে একজন ছাত্রকে বুয়েটে পড়া অবস্থায় মেধাবী বলা গেলেও 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তাকে মেধাবী বলা যাবে না। কারণ হচ্ছে সে একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে কিভাবে ইসলামকে বিশ্বাস করে, আরও বিভিন্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিশ্বাস করেন। এই ধরনের বিভিন্ন কথা তসলিমা নাসরিন তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, যেটা আমাদের জন্য লজ্জাজনক যে একজন বাংলাদেশি হিসাবে সে এই ধরনের একটি মন্তব্য করেছেন। সে যে ধর্মেরই হোক না কেন, যে ধর্মের অবমাননাই করুক না কেন, যদি একজন মেধাবী শিক্ষার্থী তার ধর্মের উপাসনা করে, সেক্ষেত্রে যদি সে তার মেধা শূন্য হয়ে যায়, সেটা খুবই অযৌক্তিক একটি কথা আমি বলবো তসলিমা নাসরিনের কাছ থেকে। তসলিমা নাসরিন কিংবা আরও যারা নাস্তিক রয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে এই ধরনের মন্তব্য করার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে, মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করে। যারা একটু উগ্রপন্থী রয়েছে, যারা ধর্মের অনুভূতিতে আঘাত লাগলেই তারা একটু ফুঁসে ওঠে, তাদেরকে মূল টার্গেট করে তারা বক্তব্যগুলো দিয়ে থাকে এবং এই বক্তব্যগুলো দেওয়ার মাধ্যমে তারা বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা চায়, তারা আশ্রয় চায় এবং তারা শরণার্থী হিসাবে বিবেচিত হয় যারা নাস্তিক রয়েছে। একজন নাস্তিক কোনো ধর্মে বিশ্বাস না করলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কি এ ধরনের কোনো মন্তব্য করতে পারে যে তার কোনো মেধা ছিল না? মেধা না থাকলে কি বুয়েটে এমনি চান্স পাইছে? আমার কথা হচ্ছে যে তসলিমা নাসরিন নিজে ময়মনসিংহ মেডিকেলে পড়েছেন, তাকে আমরা মেধাবী বলবো কারণ সে ধর্মে বিশ্বাস করে না। আর যে কিনা বুয়েটের একজন মেধাবী, সে কুষ্টিয়া, ফরিদপুর কিংবা সে অঞ্চলে একজন মেধাবী ছাত্র হচ্ছে আবরার ফাহাদ। সেই আবরার ফাহাদের মেধাকে নিমিষেই সে উড়িয়ে দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিষয়টা কতটা অযৌক্তিক! এই তসলিমা নাসরিনের ইতিহাস যদি আমরা ঘাঁটি, সেটা হচ্ছে সে ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করার পরবর্তী সময়ে লেখালেখিতে যোগ দেন এবং লেখালেখিতে যোগ দেওয়ার পরেই প্রথমেই সে ধর্মকে আঘাত করার একটি চিন্তা ভাবনা তার মধ্যে আসে এবং এই ধর্মকে আঘাত করার চিন্তা ভাবনা থেকে তার মধ্যে মূল যে বিষয়টি আসে সেটা হচ্ছে ইসলামকে আঘাত করা। তার প্রত্যেকটি লেখনীর মাঝে সে খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য ধর্ম বাদ দিয়ে ইসলামকে অবমাননা করার ব্যাপারে সে বেশি পারদর্শী। কারণ হচ্ছে ইসলামের মতাদর্শটি এতটাই সত্য যেটা সে আঘাত করলেই মনে করে যে সেটা ধর্মের অনুভূতিতে আঘাত লাগে, যেটা সম্পূর্ণভাবে
তার একটি প্ল্যানিং। এবং আবরার ফাহাদের যে ঘটনাটি, আবরার ফাহাদের ঘটনাটি বিচার দাবি না করে সে যারা তাকে হত্যা করেছে তাদেরকে নিন্দা না জানিয়ে সে তাকে জামাত শিবির এবং মেধাশূন্য একটি ছেলে হিসাবে অভিহিত করেছেন। আমি আজকে একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে তসলিমা নাসরিনকে কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাকে আমি প্রমোট করতে চাইনি। তার যেই বক্তব্যটা ছিল সেটা যে কতটা নিন্দনীয় একটি বক্তব্য, একজন মৃত মানুষকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া তসলিমা নাসরিনের সাজে না। তিনি হয়তোবা কারো কারো আইডল কিংবা হয়তোবা একজন বড় লেখক হতে পারে, কিন্তু একজন মৃত ব্যক্তি যে এই নৃশংস একটি ঘটনার মাধ্যমে যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে নিয়ে এই ধরনের বক্তব্য তসলিমা নাসরিনের আসলেই খুব অপমানজনক আমি বলবো। এবং আরও একটি বিষয় হচ্ছে তসলিমা নাসরিন এ ধরনের বক্তব্য দিয়ে সে আবার পরবর্তীতে আরও একটি স্ট্যাটাস দিয়েছে যে এত কিছু বাদ দিয়ে তাকে নিয়ে মানুষ লাফালাফি করছে কেন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এ ধরনের বক্তব্য যদি তসলিমা নাসরিনের কাছ থেকে কিংবা আরও যারা নাস্তিক রয়েছেন তাদের কাছ থেকে আসে, আপনারা শুধু ইগনোর করেন অর্থাৎ তাদের বক্তব্যগুলো এড়িয়ে যান, তাদেরকে আপনারা পাগল হিসেবে মনে করতে পারেন, কারণ তাদের এই বক্তব্যের কোনো ভিত্তি নেই কিংবা কোনো যুক্তি আমি খুঁজে পাই না। কারণ একটি মানুষ নামাজ পড়তে পারে, নামাজ একটি জীবনকে শৃঙ্খলার মধ্যে আনে। তসলিমা নাসরিন নিজে যদি বিজ্ঞান বিশ্বাস করে থাকেন তাহলে হয়তো তিনি নিজেও জানেন যে এটি কতটা শারীরিক একটি ব্যায়াম হিসাবে গণ্য হয় নামাজটা, এবং এটি অবশ্যই জীবনের একটি শৃঙ্খলা নিয়ে আসে, একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে একটি মানুষকে। এবং আবরার ফাহাদ যদি সেই নিয়ম শৃঙ্খলাকে ধরে ৫ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন তাহলে তার মেধা শূন্য হয়ে যাবে। এটা কোন ধরনের যুক্তি হিসাবে তসলিমা নাসরিন জানিয়েছেন সেটা আমার জানা নেই। এবং সে বলছেন যে জামাত শিবিরের মতো তার চালচলন ছিল। তসলিমা নাসরিন কি আবরার ফাহাদকে চিনত? সে কিভাবে বুঝলো যে তার জামাত শিবিরের মতো চালচলন ছিল? সে একজন পিওর অ্যাটেনশন সিকার, সে একজন অযৌক্তিক একজন মানুষ, তার মাথায় সমস্যা আছে না, এছাড়া এ ধরনের বক্তব্য একটা সুস্থ স্বাভাবিক মানুষ দিতে পারে না। তার বিভিন্ন লেখনীতে সে উল্লেখ করে যে নারীবাদী হলেই নাকি সুস্থ স্বাভাবিক মন মানসিকতা নিয়ে চলা যায়। তাহলে এটা কোন ধরনের সুস্থ স্বাভাবিক মন মানসিকতা যে একজন মৃত ব্যক্তিকে নিয়ে বলতে পারে তার কোনো মেধা নেই, সে জামাত শিবিরের সাথে জড়িত? হ্যাঁ, সে প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডকে সমর্থন না করলেও সে কিন্তু জানিয়েছেন যে জামাত শিবিরের সাথে সম্পর্ক থাকা মানেই এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। সো ভিউয়ার্স, আমি আশা করব এই ধরনের ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে আপনারা বয়কট করবেন, তাদের কোনো কথা আপনারা কানে নেবেন না, তাদেরকে লাইমলাইটে আনার কোনো প্রয়োজন নেই। আমার আজকে ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, তার যে বক্তব্যটা সেটা আমি নিন্দা জানানোর জন্য এই ভিডিওটি করার উদ্দেশ্য। আপনাদের যদি সকলের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।